শত্রু ভাবে, কিন্তু আমি ডিক্লেয়ার দিয়ে বলছি যে আমার কোনো শত্রু নাই। আমার অনেক শত্রু ভাবে, কিন্তু আমি কাউকে শত্রু ভাবে আচরণ করবেন, কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল মামা এখন উঠাচ্ছেন ভাগিনা। পাটুরিয়া মানিকগঞ্জ ঢাকা রুটে চলাচল করা 1000 গাড়ি থেকে গড়ে 500 টাকা চাঁদা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখার জন্য ওপেন করেছেন, শুরু থেকে ছোট একটি ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। দর্শক শ্রোতা, আসলে বলার কোনো ভাষা নেই। নেতার নাম নিতে গেলে অজু করে নিতে হবে, অজু না করে নেতার নাম নেওয়া যাবে না। আসলে এই যে আমাদের দেশে বর্তমান যে চামচার পরিমাণটা এত পরিমাণে বেড়ে গেছে, বিগত দিনে আমরা এই জিনিসগুলো দেখিনি। তারা কিন্তু রাজপথেই নামতো না। যাই হোক, এখন আমাদের সেই মহামান্য নেতা জনাব তারেক রহমান, উনি কিন্তু সবসময় বার্তা দিতেছে তার নেতাকর্মীদের দেশে যে কখনোই কেউ আমার নামের আগে টাইটেল, নামের পরে টাইটেল এবং আমার নাম নেওয়ার আগে ওযু করতে হবে, এই ধরনের যে অযুক্তি যে কথাবার্তাগুলো সবসময় কিন্তু উনি নিষেধ করতেছে। তারপরেও কিছু নেতাকর্মীরা আছে, তারা যেন তাদের বাধা বিঘ্ন অপরটিক করে সেই কথাগুলো বলতেছে শুধুমাত্র একটু ভালো থাকার জন্য, দলের জন্য একটি অতিরিক্ত চামচামি করার জন্য। এই ধরনের নেতাদের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এটা জনাব তারেক রহমান সাহেব নিজে কিন্তু বুঝতে পারে যে তাদের কিছু কথাবার্তার জন্য আমার দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। প্রিয় দর্শক, শুধুমাত্র এটা না, আমাদের বর্তমান বিএনপির স্থায়ী কমিটির সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উনি আমরা জীবন ভরে দেখছি ভারত আমাদের শত্রু, ভারত নিয়ে বিদ্বেষী, ভারতকে আমরা কিছুতেই মেনে নিতে পারি না। সেই ভারতকে এখন সমর্থন করতেছে যে ভারত আমাদের বন্ধু। হ্যাঁ, ভারত আমাদের প্রতিবেশী বন্ধু, সবই ঠিক আছে, কিন্তু ভারত হিন্দু ধর্ম খুব শান্তির ধর্ম, বৌদ্ধ ধর্ম খুব শান্তির ধর্ম, এই ধরনের কথাবার্তা একজন মুসলমান মুখ থেকে মানায় না। কিসের জন্য উনি এই কথাগুলো বলতেছে, কিসের জন্য এই কথাগুলো ওনার মুখ থেকে আসতেছে, হয়তো এটা আমি জানি না, উনি সেটা ভালো জানে। এই ধরনের বক্তব্য আবার কিছু লোক আছে যে সাবেক নেতাকর্মীরা চাঁদাবাজি করত, এখন তারা এই দেশে নাই, তাদের যে হাল, সেই হালটা তো ধরা লাগবে। এরকমের কিছু নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়াতে এসে বক্তব্য দিতেছে। সবগুলো ভিডিও আপনারা একে একে পাবেন। এই কথাগুলো আসলে আমার মুখ থেকে না, তারাই বলতেছে যে চাঁদাবাজিদের যে নেতাকর্মীদের যে কি বলবো, বিগত দিনে যারা ছিল তাদের হাল ধরার জন্য উনি এখন নতুন করে চাঁদাবাজি করতেছে। তো চলুন আমরা সেই একে একে সবগুলো ভিডিওগুলো দেখে আসি। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়েন। আমি নীতি সততা নিয়ে রাজনীতি করি। আমি শত্রুকে আমি সহযোগিতা করি, এবং আমাকে মানুষ শত্রু ভাবে, কিন্তু আমি ডিক্লেয়ার দিয়ে বলছি যে আমার কোনো শত্রু নাই। আমার অনেক শত্রু ভাবে, কিন্তু আমি কাউকে শত্রু ভাবি না। আবার একটা এমনি আমাদের বদনাম আছে, সেই বদনামের ভিতরে তুমি আমার এই জিনিসগুলো করো, কয় টাকা ইনকাম হবে এখানে দিয়া? হ্যাঁ, তাহলে তোমার টাকা কি কম দিছে? তোমার আল্লাহ কম দিছে? তুমি আবার সভাপতির আল্লাহ কম দিছে? কেন তোমার এইটা হবে? তুমি এখানে আরো সুনাম করবা, আমার দলের সুনাম হইবে এটা, যে না বিএনপির লোকে ঘাট নিয়ে তারা 10 টাকা পার করে, একজন হলে একজন ছাত্র, একজন হলে শিক্ষক, একজন হলে চলে যায়, আমাদের সুনাম হবে। এখন পর্যন্ত ক্ষমতায় আসতে পারি নাই, এখন পর্যন্ত কোনো নির্বাচন নেই, আদাও নির্বাচন হবে কি হবে না তার ভিতরে নেই। আমরা সব জায়গায় বদনামের শেষ আছে।